রাকিব, আপনি এসএসসির ফলাফল নিয়ে আপনার একটা রিঅ্যাকশন দিতে চেয়েছিলেন, সেটা দেওয়ার পরে আমি পরবর্তী প্রসঙ্গ যেটি রিঅ্যাকশন না, এটা আমি যেটা বলতেছিলাম সাপ্লিমেন্ট এটা হচ্ছে ধরুন ওই বেসরকারি যে একটা আইন, সেই আইনটা কিন্তু শিক্ষামন্ত্রীর 2001 থেকে 5 সালে যখন উনি শিক্ষামন্ত্রী ছিলেন তখন এটা পাশ হয়েছিল। সুতরাং আমি মনে করি যে এমন কিছু করা উচিত না যেটা ওনার আগের পূর্ব অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করে একই সাথে, এবং বিএনপি সরকারের এডুকেশন পলিসি নিয়ে প্রশ্নবিদ্ধ করে। এটা আমার একটা বক্তব্য ছিল আর কি। জি, এবার একটু আজকের আরও একটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী আজকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেছেন এবং সেখানে একটা ব্রিফিং ফরেন মিনিস্ট্রি থেকে যে ব্রিফিংটা করা হয়েছে সেটিতে বলা হচ্ছে যে বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় ঢাকা। প্রশ্নটি হচ্ছে সেই সহায়ক পরিবেশটা আসলে কেমন পরিবেশ? দেখুন, এটা খুব একটা ইন্টারেস্টিং আলাপ। যিনি এখন আর একটা বিষয় একটু বলা প্রয়োজন, আজকে রয়ের যিনি প্রধান ভারতীয় জাতীয় গোয়েন্দা সংস্থা পরাগ জৈন, উনিও ঢাকায় মিটিং করেছেন। হ্যাঁ, উনি যাওয়ার, আমি শেষ করতে চাই, শুরু করে না করে শেষ হবে না, সেটা বলতেছি আপনাকে। ধরেন যিনি আমাদের এখনকার ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী, তিনি বাংলাদেশে এসেছিলেন 12 জুন। 25 জুন তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন এবং উনি একটা কার্টেসি কল মিটিংয়ের জন্য অ্যাপ্লাই করেন, স্বাভাবিক যেটা রেগুলার প্রসিডিওর। তো সেই প্রসিডিওর অনুযায়ী উনি আজকে ওনার কার্টেসি কলটা হবে, এটা পূর্ব নির্ধারিত। তো সেই কার্টেসি কলে মূলত তারা উনি এবং হচ্ছে কি আমরা জানি না ওনার ডেপুটি হাই কমিশনার ছিলেন বাংলাদেশ থেকে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা, এই কয়জন ছিল আমি ছবিতে যা দেখলাম। তো ওনারাই ছিলেন এবং এটা মূলত হচ্ছে ধরুন আগামীতে দিল্লিতে যে ধরেন বিমস্টেকের যে মানে ব্রিক্সের সম্মেলন হবে, সেই সম্মেলনে আসলে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন কি যাবেন না এটা এখনো মানে আমরা যতদূর জানি মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন না। তো এখন পর্যন্ত এটা যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু ওনারা আসলে রাজি করানোর জন্য চেষ্টা করতেছেন আর কি। তো সেই রাজি করাটা শেষ পর্যন্ত হবে কিনা আমরা জানি না, কিন্তু এখানে আমার মাননীয় প্রধানমন্ত্রী একটা খুব ভালো ডিপ্লোম্যাটিক গেম খেলেছেন। সেটা হচ্ছে ধরেন ওনাকে যখন রাজি করাতে চাচ্ছিলেন উনি কিন্তু পাল্টা তখন বলেছিলেন যে আমরা শেখ হাসিনা এবং হাদির হত্যাকারীকে আমরা ফেরত চাই, যেটা আসলে বাংলাদেশের এই মানে ইলেকশনের পরবর্তী সময়ে বাংলাদেশের প্রত্যেকটি জনগণেরও, শুধু রাজনৈতিক অ্যাক্টিভিটিস বা রাজনৈতিক কর্মীদেরও না, রাজনৈতিক দলেরও না, এটা মানে জনগণেরও কিন্তু একটা বিশাল কিন্তু একটা দাবি। হ্যাঁ, তো এবং সেই দাবিটা কিন্তু তারা আসলে সরকার কিন্তু এটা খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। আর এখানে আপনি দেখতে হবে যে 5ই আগস্ট যখন গণ অভ্যুত্থানে 2 বছর পূর্তি হলো এখানে আমাদের বাংলাদেশে, তো আমরা যখন সেলিব্রেশনে ব্যস্ত তখন কিন্তু হাসিনা সেখানে একটা তার প্রবাসী সাংবাদিক ক্লাবের অধীনে যে একটা সে বক্তব্য দিল, সে বক্তব্যটার ক্ষেত্রে কিন্তু ভারত কিন্তু এখানে বাংলাদেশের সাথে ডুয়েল ডিপ্লোমেসি গেম খেলার চেষ্টা করতেছে। এখানে বলতেছে যে উপরে সে বাংলাদেশের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক চায়, আবার সেখানে রাজনীতি হাসিনাকে রাজনৈতিক স্পেস দিচ্ছে। এটাকে ইংলিশে বলে, আপনি ওটাই বলছেন নাকি যেটা রণধীর জয়সওয়াল যেটা বললো যে আমাদের এইটির সঙ্গে দূরতম কোনো সম্পর্ক নাই এবং সমর্থন নাই, সেটাই মনে ইঙ্গিত করছেন? সেটা ইঙ্গিত করছে। আমি একটা ধরেন এখানে নিজের একটা টার্ম আছে যে প্লাজিটি ডিনাইবিলিটি। সেটা হচ্ছে ধরেন রাষ্ট্রের যখন দায়িত্বশীল কর্মকর্তা, রাষ্ট্র দায়িত্বশীল প্রতিষ্ঠান যখন কোনো কিছু অস্বীকার করে, হ্যাঁ, এই অস্বীকার এটা হচ্ছে কি আপনার প্রমাণ করার জন্য আপনার কাছে অকাট্য প্রমাণ বা দলিল নেই, কিন্তু আপনি এটা বোঝেন, সবাই বোঝে। এই টার্মটা ভারত বাংলার সাথে খেলার চেষ্টা করতেছে। ধরেন আপনার এই কারণেই ধরেন বাংলাদেশ সরকার, আমি যেটা মনে করি আমার আন্ডারস্ট্যান্ডিং জায়গা থেকে, সেটা আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ভারত যদি তোমরা ভারতকে এখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করার সুযোগ দিচ্ছ, তো সুতরাং ভারতকে যদি পলিটিক্যাল অ্যাক্টিভিটি করার সুযোগ দাও, হাসিনাকে সেখানে যদি পলিটিক্যাল অ্যাক্টিভিটি করার সুযোগ দাও, তাহলে তোমার এখানে থাকার দরকার, তুমি বাংলাদেশে তাকে ফেরত দাও, কারণ সে বাংলাদেশের একটা পলাতক ফাঁসির আসামি এবং বাংলাদেশের আইন অনুযায়ী তার বিচার হবে এবং বাংলাদেশের সাথে ভারতের সাথে একটা বন্দি বিনিময় চুক্তি এবং প্রত্যর্পণ চুক্তি রয়েছে। যেহেতু হাসিনা বন্দি বিনিময় একটা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পড়ে, এই চুক্তির অধীনে কিন্তু আমরা পূর্বে কিন্তু অরবিন্দ রাজখোয়া এবং অনুপ চেটিয়া উলফার যে নেতা তাদেরকে আমরা ফেরত দিয়েছি। সুতরাং সেই চুক্তি অনুযায়ী কিন্তু বাংলাদেশকে ফেরত দেওয়ার কথা। এখন ভারত যদি মনে করে যে হাসিনাকে রেখে একটা টুল আকারে বাংলাদেশে গেম খেলবে, সেটা সম্ভব নাই মুহূর্তে। আমি যেটা মনে করি এই কারণে ধরেন মানে মাননীয় প্রধানমন্ত্রী বা বাংলাদেশ সরকার, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি আপনি রিসেন্টলি যে ব্রিফটা দেখেন, তারা যে খুবই বোল্ড আকারে বলেছেন এবং সেখানে তারা উল্লেখ করেছেন শেখ হাসিনা একটা পলাতক এবং খুনি। এই মানে পলিটিক্যাল গ্যাস্টারে থাকতে তো এই ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা দেখিনি সাধারণত, কিন্তু সেটা কিন্তু পলিটিক্যাল কোনো ব্যাকরণ মানা নেই বা ফরেন কোনো ডিপ্লোম্যাটিক কোনো নর্মস বা ব্যাকরণ মানা নেই, কিন্তু এটা একটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন, জনগণের প্রশ্ন, একেবারে বোল্ড একটা স্টেটমেন্ট ছিল। তো সেই বোল্ড স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে যখন এই মিটিংটা হলো, সেই মিটিংটা কিন্তু একটা ভালো একটা দিক নির্দেশনা করে। এবং আরেকটা কথা তো আমি শেষ করি, যেহেতু সময় কম, সেখানে ধরেন রয়ের যে প্রধান এসেছেন, তারা কালকে এসেছেন এবং আজকে তারা চলে যাচ্ছেন এবং যাওয়ার আগে তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সাথে দেখা করেছেন। দেখুন, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আজকে আলোচনা নেই, বৃহৎ আলোচনা করার সুযোগ নেই, আমি 10 সেকেন্ড শেষ করবো। সেটা হচ্ছে ধরেন কিন্তু বাংলাদেশ মানে ভারতীয় গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসএর কাউন্টার পার্ট। সুতরাং সেই গোয়েন্দা সংস্থা কিন্তু বাংলাদেশে এনএসএর সাথে মিটিং করেছে কিনা আমরা জানি না, আমরা কিন্তু অফিসিয়ালি দেখিনি। সুতরাং তারা যে এই যে মানে একটা দেশের গোয়েন্দা সংস্থা আরেকটা দেশের গোয়েন্দা সংস্থার প্রধানের সাথে বা প্রতিনিধির সাথে বৈঠক করাটা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু তারা সেটাকে ক্রস করে বাইপাস করে তার মাননীয় প্রধানমন্ত্রীকে বা প্রতিরক্ষা উপদেষ্টা বা পররাষ্ট্রমন্ত্রী এদেরকে কেন অ্যাক্সেস চাচ্ছেন। সুতরাং এটা আমাদেরকে ভাবতে হবে এবং আমাদের ইন্টেলিজেন্সটাকে যে ঢালাভাবে সাজাতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, সেটা কিন্তু একটা বড় ইঙ্গিত প্রশ্ন, মানে বড় একটা ইঙ্গিত করে। বিশদ আলোচনা যাওয়ার সুযোগ নেই, আমি এটা বিস্তারিত আলোচনা করতে